বিকাশ ভবনে রাতে সুপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা নকশালপন্থীদের। দায় এড়ালেন আন্দোলনকারীরা, চাকরিহারা শিক্ষকদের। আন্দোলন ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল বিকাশ ভবন। পুলিশের অভিযোগ, সকাল থেকে চাকরিহারা আন্দোলনকারীদের ভিড়ে সামিল ছিল নকশালপন্থীরা। দিনভর বেনজির তাণ্ডব চালায়। রাত বাড়তেই বিকাশ ভবনে অবরোধ তুলতে যাওয়া পুলিশের ওপরে হামলা চালাতে শুরু করে। ইট পাথর ছোড়ার পাশাপাশি বিভিন্ন ভারী বস্তু ছুড়তে শুরু করে। নকশালীদের হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। উল্লেখ্য, আন্দোলনকারীদের নেতা মেহবুব মণ্ডল নিজেই নকশালী হিসাবে পরিচিত। রাতে অবরোধ তুলতে যাওয়ার পরেই আচমকা পুলিশের ওপর চড়া হয় নকশালপন্থীরা। সেই সঙ্গে নকশালদের ট্রেডমার্ক বোল বোল হাল্লা বোল বলে স্লোগান তুলে পুলিশকে আক্রমণ শুরু করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজও শুরু করে দেয়। তথাকথিত চাকরিহারা শিক্ষকদের ঢাল করে গুন্ডামি শুরু করে দেয়। বাজাতে শুরু করে ঢাক, ঢোল, ডঙ্কা। পুলিশকর্মীরা বারংবার অনুরোধ করার পর যখন জোর করে আন্দোলনকারীদের বের করতে যায়, সেই ভিড়ে এই নকশালপন্থীরা মিশে গিয়ে পুলিশকে আক্রমণ করতে শুরু করে। পুলিশের সাইরেন বাজাতে শুরু করলে এই নকশালপন্থীরা পুলিশের রেলিং গার্ড ও বাঁশের ব্যারিকেড ফেলে দেয়। রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেয় এই নকশালপন্থী নেতারা। পুলিশের অভিযোগ, চাকরিহারা আন্দোলনকারীদের সামনে রেখে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নকশালীরা, যারা কেউই চাকরিহারা আন্দোলনকারী নয়। সির্ফ উদ্দেশ্যে রাজনৈতিক ফায়দাকে সামনে রেখে শাসক দলকে বিব্রত করা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করা, পুলিশকে ভিলেন রূপে সমাজে প্রতিষ্ঠা করা। বিকাশ ভবনের গেটে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। যত রাত বাড়তে থাকে তত উত্তেজনা বাড়তে শুরু করে। কসবার ডিএ অফিসের পর ফের বিকাশ ভবনের সামনে পুলিশের আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাটিতে পড়ে কাতরাতে দেখা যায় একাধিক চাকরিহারাদের। সাইরেন বাজিয়ে পুলিশ অ্যাকশন শুরু করে বলে এবং বিক্ষোভকারীদের বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশ ভবনে থাকা বিভিন্ন দপ্তরের কর্মীরা আটকে ছিলেন। সন্ধ্যায় সেই কর্মীদের অবরোধ মুক্ত করে বাড়ি ফেরানোর চেষ্টা করা হয়। আন্দোলনকারীদের জানানো হয়, অবরুদ্ধ কর্মীদের বাড়ি ফেরার পথ করে দেওয়া হোক। তারা সারা রাত আন্দোলন চালালেও কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে রাজি না হয় উল্টে পুলিশের ওপর হামলা চালাতে শুরু করে। বাধ্য হয়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামান্য বলপ্রয়োগ করতে হয়। একাধিক রক্তাক্ত মাথা পেটে গেছে, পা হাত পা ভেঙে গেছে, আঙুল ভেঙে গেছে। কি হলো?